কক্সবাজার আসবো আর ফিশ গ্রিল খাবো না সেটা কিভাবে হয়? তাই এক্কেবারে সন্ধ্যার পরপরই সবাই মিলে চইলে আইছি মাছের বাজার। আর এককালে মাছের বাজারটা আসিলে মোগো এককাল হোটেলের সাইডেই। সবাই মিল্লা আইয়ে পড়ছি, এখন মাছ দেওয়ার দাম করা শুরু হইয়া গেছে। এখানে যে সিংক্রিকেট মনে করেন যে, যে যার দ্বারা যত লইয়া পারে বুঝছেন। একসেরে মনে করেন আকাশে বাতাসে দাম চায়। দাম যদি হয় ১০ টা চায় মনে করেন ২,০০০ টাকা, এমন একটা অবস্থা। তো অনেকগুলো দোকান ঘুরলাম, ঘোরার পরে মনে করেন যে এক জায়গায় পছন্দ হইয়া গেলে। তা আমার আবার চিন্তাধারা হইছে মুই অক্টোপাস খাবো। অক্টোপাস খাওয়ার লাইগা মনে করেন যে একেবারে বইয়ে পড়ছি লাটকাইয়া। তা অবশেষে অক্টোপাস নিছে, একটা কোরাল নেওয়া হইছে, আর একটা টুনা মাছ নেওয়া হইছে। পরে এই যে এখানে গ্রিল করতে আসলে আমরা অবশ্য অন্য সাইডে বসা ছিলাম। এই ভিডিওটা আমি একজনের দিয়ে করাইছি, কারণ এই জায়গায় যা গরম ছিল আর চারদিকে যে মাছের গন্ধ ছিল খুবই বিরক্তকর। তো এখানে মনে করেন যে খাবার তৈরি হচ্ছিল আর আমরা অন্য সাইডে বসেছিলাম, ঠিক আছে। পরে মনে করেন যে আমার যে অক্টোপাস অর্ডার দিছি ওইটা আগে ফ্রাই করা হয়েছে, ওইটা ফ্রাই করার সাথে সাথে আমাদের সামনে দিয়ে দিছে। তো সবাই তো আর অক্টোপাস খায় না, খালি আমি খাইছি আর আমার একটা বড় ভাই খাইছে। অনেকে তো এটা দেখে ঘিন্নান শুরু করে দিছে, কিন্তু আমি তো খাই, এই কারণে আমি খাইয়া লাইছি বইয়ে ঠাস ঠাস করে, আমি আর বড় ভাই মিললে। আর হেয়ার পরে এই যে আমাদের মাছাইয়া পড়ছে, সবাই রুটি দিয়ে খাইছে, কিন্তু আমি রুটি দিয়ে খাইনি, কারণ আমার পেটে অতটাও জায়গা ছিল না যে আমি রুটি দিয়ে খাইতে পারবো মাছ। আমি শুধু শুধু উপর দিয়ে হালকা হালকা নিয়ে খাইছি, কারণ এইগুলো খাওয়ার প্রতি অতটাই নেই, রুচি নেই। আর এই মাছটা থেকে একটা গন্ধ আসতেছিল, যার কারণে আমি বেশি একটা খাই নেই। পরে এটা পার্সেল করে নিয়ে নিছে বাসার ভিতরে। আর এখানে যতটুকু পারছে সবাই খাইছে, তা আমি ওখানে বসে অতটুকুই খাইছি, আর বেশি খাই নাই। মাছটা থেকে আমার কাছে একটা গন্ধ আসতেছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাগুলোকে নিয়ে আসতে পারি সেই দোয়াটাও করবেন। ফিশ গ্রিল খাইতে খাইতে আজকে এখানকার মতোই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।